কবরে রাখার পরে প্রথম শব্দ কি হবে? একদিন তুমি একা হয়ে যাবে। মানুষ তোমার কবরে মাটি দিয়ে ছেড়ে চলে যাবে। তুমি থাকবে মাটির নিচে একাই। তুমি শুনবে তাদের জুতার শব্দ। আর ঠিক তখনই শুরু হবে তোমার জীবনের প্রথম ও সবচেয়ে কঠিন বিচার। তুমি প্রস্তুত তো কবরের প্রথম রাতের জন্য? আলোর গভীরতায় আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা জানব কবরবে সওয়াল জবাব সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ১. কবরে সওয়াল জবাব বরহক। ইহা ইসলামের মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত। কুরআন সুন্নাতে এর অসংখ্য প্রমাণ রয়েছে। সূরা ইব্রাহিম ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা পার্থিব জীবনে ও পরকালে সুদৃঢ় রাখেন, আর জালেমদেরকে পথভ্রষ্ট করেন। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। সূরা ইব্রাহিম ২৭। এই আয়াতে মজবুত বাক্য বলতে ঈমানের শক্তিশালী কলেমা বোঝানো হয়েছে। আল্লাহ মুমিনদেরকে দুনিয়াতে ও পরকালে এই ঈমানের উপর দৃঢ় রাখেন। এটাই কবরের সওয়াল জবাবের কোরআনের প্রমাণ। সহিহ বুখারীতে বলা হয়েছে, এই আয়াত কবরের আযাব সম্পর্কেই নাজিল হয়েছে। কবরের মধ্যে ৩টি প্রশ্ন হবে। আল্লাহ কে? ইসলাম কি? নবী কে? মুমিনরা এগুলো সঠিকভাবে উত্তর দিলে কবরের শাস্তি থেকে মুক্তি পাবে। কাফির ও মুনাফিকরা ফেল করলে শাস্তি ভোগ করবে। অন্য প্রশ্ন ও আমল পরীক্ষা হবে হাসরে। ২. কবরের সওয়াল জবাবের ইতিহাস কখন থেকে শুরু হয়েছে? এ ব্যাপারে একটি হাদিস প্রমাণ করে যে কবরের সওয়াল জবাব উম্মতে মুহাম্মাদির জন্য খাস। পূর্বযুগে পরীক্ষা হয়ে যেত দুনিয়াতেই। আম্বিয়ায়ে কেরামের অবাধ্য কাফির ও মুনাফিকদের দুনিয়াতেই শাস্তি দেওয়া হতো। যেমন হজরত নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম প্রমুখ নবীদের যুগে অবাধ্য উম্মতকে প্লাবন, আকাশের গর্জন, ভূমিধস, সাগরে নিমজ্জন, বানরে পরিণত করা, ভূমিকম্প ইত্যাদির মাধ্যমে ধ্বংস করা হয়েছে। ফলে তারা দুনিয়াতেই জাহান্নামী হিসেবে চিহ্নিত হয়ে গেছে। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানের খাতিরে পূর্ব ব্যবস্থা রহিত করে কবরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর প্রেক্ষিতে সূরা আনফালে আবু জাহাল প্রমুখ কাফেরদের দুনিয়াবী শাস্তির দাবির জবাবে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, তাদের মধ্যে আপনার অবস্থানের কারণে তাদেরকে দুনিয়াতেই আযাব দিয়ে ধ্বংস করা আল্লাহর শান নয়। ব্যাখ্যা: নবীজির খাতিরে দুনিয়াতে পাইকারিভাবে শাস্তি দেওয়া হবে না। পরকালে যা হবার তাই হবে। হাকিম তিরমিজি নাওয়াদিরুল উসুল গ্রন্থে বলেছেন, কবরের সওয়াল জবাব এই উম্মতের জন্য খাস। ৩. উম্মতে মুহাম্মাদির সওয়াল জবাব হবে কবরেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকসকল, এই উম্মতকে কবরে পরীক্ষা করা হবে। ইবনে মাজাহ ও মুসনাদে আহমদ আবু সাঈদ খুদরি রাও। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে বাঁচার জন্য এই দোয়া শিক্ষা দিয়েছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে। সহিহ বুখারী আবু হুরায়রা র। ৪. কবরের ঈমানি সওয়াল জবাব ও আযাবের দলিল। হযরত বারা ইবনে আজিব বর্ণনা করেন, মুমিন ব্যক্তির কাছে 2 ফেরেশতা এসে প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমাদের কাছে প্রেরিত এই ব্যক্তি কে? মুমিন সঠিক উত্তর দিলে আকাশ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও, তার কবর দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে এবং জান্নাতের সুগন্ধ ও বাতাস আসতে থাকবে। আর কাফির ও মুনাফিক সঠিক উত্তর না দিতে পারলে তার জন্য আগুনের বিছানা, আগুনের পোশাক এবং জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। কবর সংকুচিত হবে, এমনকি পাঁজর একে অপরের ভেতরে ঢুকে যাবে। কিয়ামত পর্যন্ত তার আযাব চলতে থাকবে। আবু দাউদ, মুসনাদে আহমদ, মিশকাত। ফরিয়াদ: হে আল্লাহ, তোমার সম্পর্কে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং দ্বীন সম্পর্কে আমাদের ঈমানকে মজবুত করে দাও,
যেন আমরা কবরের ভয়াবহ আযাব থেকে রক্ষা পাই। আমিন। 5 হযরত আনাস বর্ণিত হাদিসে উল্লেখ আছে যে মুমিন বান্দাকে জাহান্নাম দেখিয়ে বলা হবে, এটা তোমার জন্য তৈরি হয়েছিল, কিন্তু আল্লাহ এর পরিবর্তে তোমাকে জান্নাত দিয়েছেন। কবর 40 গজ অথবা 70 গজ প্রশস্ত করা হবে। কবর দেওয়ার পর ফেরেশতা আসার পূর্বে কবরবাসীরা প্রত্যাবর্তনকারী লোকদের জুতার শব্দ শুনতে পাবে বলেও হাদিসে উল্লেখ আছে। 6 হযরত আবু হুরায়রা এর বর্ণনায় অতিরিক্ত কয়েকটি তথ্য বর্ণনা করা হয়েছে, যথা মুনকাল নকির ফেরেশতাদ্বয় হবে কুৎসিত ও কালো বর্ণের, তাদের চোখ হবে বিড়ালের চোখের মতো। মুমিনরা পরীক্ষায় পাশ করলে এবং নবীজির পরিচিতি বলতে পারলে ফেরেশতাদ্বয় বলবে, হে মুমিন বান্দা, তুমি বাসর ঘরের দুলহানের মতো সুখের নিদ্রা যেতে থাকো, আপনজন ছাড়া অন্য কেউ তাকে জাগ্রত করবে না। এই সুখ নিদ্রা চলতে থাকবে ততক্ষণ যখন আল্লাহ পাক তাকে পুনরুত্থানের দিনে হাসরে উঠাবেন। তাজকিরা ও মিশকাত। বুঝা গেল কবরেও মুমিনদের প্রেমাস্পদ থাকবেন, তিনি হলেন আল্লাহর প্রিয় হাবিব। এজন্য অলিগণের মৃত্যু দিবসকে উরুসের দিন বলা হয়। 7 তিন জিনিস মৃত ব্যক্তির সহগামী হবে। হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত ব্যক্তির সাথে 3টি জিনিস গমন করে, 2টি ফিরে আসে, 1টি সাথে যায়। তার পরিবারের লোকেরা এবং তার মালদৌলত সাথে গিয়ে তাকে ছেড়ে আসে, কিন্তু তার আমল তাকে ছেড়ে আসে না, বরং সাথে কবরে যায়। 8 আমল ও ঈমান মুর্দাকে মুনকার নকিরের আগমন ও পরীক্ষা গ্রহণের আগাম খবর দেয়। তাজকিরাহ গ্রন্থে ইমাম কুরতুবী বলেন, মৃত ব্যক্তিকে কবরে স্থাপন করার পরপরই তার আমলসমূহ উত্তম সূরাতে খুশবু ছড়িয়ে সুন্দর লেবাসে তার কাছে এসে বলবে, আমাকে চিনতে পেরেছেন? কবরবাসী বলবে, আপনি এমন উপকারী কোন মহাপুরুষ, যাকে আমার এই একাকী মুসাফিরি জীবনে আল্লাহ দয়া করে পাঠিয়েছেন? তখন সে বলবে, আমি আপনার নেক আমলসমূহ। আপনি চিন্তিত নয় হন, তাছাড়াও তাড়াহুড়ারও কিছু নেই, কিছুদিনের মধ্যেই আপনার কাছে মুনকার ও নকির আসছে, আপনি তাদেরকে দেখে ঘাবড়াবেন না। এমতাবস্থায় মুনকার নকির তার কবরে এসে তাকে বসিয়ে ধমকের সুরে জিজ্ঞেস করবে, তোমার রব কে, ইত্যাদি। সুতরাং বুঝা গেল ওই দিন কোনো বিদ্যা বা জ্ঞান কাজে আসবে না, ঈমান ও আমলই হবে একমাত্র সহায়। প্রিয় দর্শক, যে 3টা প্রশ্ন কবরের পরীক্ষায় আসবে, 1 তোমার রব কে, 2 তোমার দিন কি, 3 তোমার নবী কে, এই 3টার উত্তরই কবরের জীবন বা মৃত্যু নির্ধারণ করবে। কবরের আযাব থেকে বাঁচার একমাত্র পথ হল আমাদের ঈমানকে শক্ত করা, কলেমা মুখস্থ করা এবং সত্যিকারের আমল করা। সুতরাং এই ভিডিওটি শুধুমাত্র ধর্মীয় শিক্ষা ও সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। যদি কোনো ভুল বা ব্যাখ্যায় ত্রুটি থাকে, সেটি মানুষের ভুল। ভিডিওটি কপিরাইট ফ্রি, ব্যবহার করা যেতে পারে। তথ্য নিশ্চিত করতে আলেমের সাথে পরামর্শ করুন।